আজকে আমাদের জীবনের আরেকটি হায়াতের মহাপবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে এবং পবিত্র আশুরা শরীফ উপলক্ষে আয়োজিত আজিমুস শান নুরানি ঈমান ইরফান এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তার শুকরিয়া তার উচ্চ স্বরে একবার বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত অসংখ্য দুরূদ ও সালামের হাদিয়া ওই আকায়ে নামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম শফি মুআজ্জম রাসূল মুকাররম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম শরীফ এবং তিনার আহলে বাইত পাক পঞ্জাতুন আলাইহিমুস সালাম আওলাদ রাসূল আজওয়াজ রাসূল আসহাব রাসূল तमाम शुहदाए इज़ाम तमाम अंबिया अलैहिस्सलातु वस्सलाम तमाम औलिया किरामेर पाक कदमे अल्लाह पाक আমাদের হাজিরি কবুল করুক, সকল বলুন আমিন। প্রিয় হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞান গর্ব আমরা অনেকেই ওয়াজ শুনি, এখন হলো সব সুরের পাগল, কানসুক বুঝেনি কেরম হয়েছে ওয়াজ, খুব ভালো হয়েছে, কণ্ঠটা সে কি কইছে মনে নাই, কি কইছে মনে নাই। ওয়াজে আইসাও লাভ নাই যদি মনোযোগ না থাকে, মনোযোগ থেকেও লাভ নাই যদি মনে না থাকে, মনে থেকেও লাভ নাই যদি আমল না করে। আমাদের আমি অনেক আলেম আমার কাছে আসে, দেখি নামে টাইটেল বাস, নামে দাওরা, নামে কুদুরি, নামে ফাজেল, ডবল টাইটেল মুফতি, কিন্তু অনেক টিকমা দিলে দেখা গেছে কি আসলে ওই রকম এলেমের গন্ধ পাওয়া একটু আগে আপনাদের সম্মুখে যিনি ওয়াজ করছেন আল্লাহ পাক তিনার এলেমের মধ্যে আরো বরকত দান করুন, তিনাকে এলেমে খিজিরি দান করুন। তিনি এই যে হাদিসের ইবারতগুলো পড়ছে খেয়াল করছেন না, কোন কথা বানাই না। অনগাদ বক্তারা যদি একটা কয় দলিল দিয়া আর 13টাকে বানাইয়া, মামার বাড়ির গল্প, দাদার বাড়ির গল্প বানাইয়া অনেক কথা কয়, কিন্তু উনি কথা বলছে, কথার মধ্যে যদিও সুরের মর্ষনা পাই না, কিন্তু আমরা আকর্ষণ পাইছি। কি পাইছি? আকর্ষণ। তিনার কথার মধ্যে চমক ছিল, আকর্ষণ ছিল, এবং সবগুলোই কি দলিল ভিত্তিক এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তিনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা রেফারেন্স এবং শক্ত রেফারেন্স। আল্লাহ পাক আমাদের জনাব হযরত মাওলানা মুফতি জামাল হুসাইন জামালউদ্দিন মুমতাজি সাহেব, আল্লাহ পাক তিনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত সকল আমিন। তিনাকে সুন্নিয়ত তরিকতের খেদমতে দয়ালু মেহেদি কবুল করে সকল আমিন। ইলম এমন একটা জিনিস, ইলম কিতাবের গাঁটটি কান্দলে গুলে ইলম অর্জন হয় না। ইলম হইল এটা ঐশ্বরিক জিনিস। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এলেম শিক্ষা দেন কি? এলেম স্বয়ং শিক্ষা দিয়েছেন আমার নবীরে আল্লাহ পাক। আর এলেমের এই সম্পূর্ণ এলেমের আল্লাহ হইল রব্বুল আলামিন, আমার নবী হইল রহমতুল লিল আলামিন। আল্লাহ হইল আল্লাহু ইউতি ওয়া আনাল কাসিম। সমস্ত এলেমের মালিক আল্লাহ, কিন্তু এটা হস্তান্তর করছে আমার নবীর কাছে। এই এলেমের বন্টন হইল আমার নবী। সুবহানাল্লাহ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাউসার ইয়া রাসূলুল্লাহ, চাঁদপুরিশা জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজির, তাহলে আল্লাহ হইল আল্লাহু ইউতি ওয়া আনাল কাসিম। আল্লাহ হইল দাতা আর নবী হইল কি? বন্টনকারী। আর আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী মাওলায়ে কায়নাত তিনি হইল সেই ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ।
আমার নবী আরো বলেন আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা, আমি হইলাম হিকমতের শহর আর আমার আলী হইল এটা দরজা। তাইলে এলেম জ্ঞান, এই এলেম স্বয়ং আল্লাহ পাক, এই যে আল্লাহর আলম আছে, আলমে জাহের আলমে বাতেন, এই আলমের থেকে এই আলমের জ্ঞান, এটাকে বলা হয় এলেম, এলমে জাহের এলমে বাতেন। এই জ্ঞানের মালিকানা কার কাছে? মালিক আল্লাহ। মালিকানা দিছে কারে? যেমন জান্নাতের মালিক সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু মালিকানা কার কাছে? এলেমের স্রষ্টা আল্লাহ, কিন্তু মালিকানা কার কাছে? ইন্না আতাইনা কাল কাউসার। আমি কই না, আল্লাহ কয় হে নবী আমি আপনাকে দান করিয়েছি সমস্ত কল্যাণকর জিনিস সমূহ। এই কল্যাণকর জিনিসের মধ্যে কোনটা নাই? শুধু একটা জিনিস নেই, এটা হলো জাহান্নাম। আল্লাহ সব নবীর দিয়েছে, কিন্তু জাহান্নাম আল্লাহ হাতে রাখছে। আমার নবী কাউকে জাহান্নামে দিব কে? আল্লাহ। আর আমার নবী দিব জান্নাত। জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাত আল্লাহ দিত না, দিব কে? আল্লাহ নবী হলো মালিকুল মুক্তার। এলে আজকে আমরা যাদের স্মরণে আজকের এই মাহফিল, পবিত্র আহলে বাইতের মহান সদস্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শাহাদাত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেককারজনক যে ঘটনা অবতারণা করেছে, পাপিষ্ঠ নামাখোর ইয়াজিদ, যেটা পৃথিবীর ইতিহাসে সৃষ্টির পরে আর হবে না, হয়ও নাই। সেই মহান কারবালার শহীদদের স্মরণে আজকের এই মাহফিল। ওই দিন হুজুর অনেক আলোচনা করছে এবং আমাদের এই সাতপুরিশা জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা রবিউল রেজা পাবেল আশরাফি সাহেব অনেক কারবালার ইতিহাস বলছেন। এই কারবালার ঘটনা আমরা শুনি। এই কারবালার ঘটনার দিন এই কাফেলার মধ্যে একজন পুরুষ জীবিত ছিলেন, ইমাম পরিবারের আহলে বাইতের ওই সদস্যদের মধ্যে একজন পুরুষ, যিনার নাম হলো হযরতে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রুগ্ন অবস্থায়, রোগের কারণে, অসুস্থতার কারণে জিহাদে অংশগ্রহণ করতে চাইছে, কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের নির্দেশ ছিল যে তুমি যুদ্ধে যাইও। এটাই ছিল আল্লাহর ইচ্ছা যে ইনার মাধ্যমে ইমামত জারি থাকবে। তিনি অংশগ্রহণ করেন নাই। তিনার চোখের সামনে যে বর্বরচিত ঘটনা ঘটছে, জিনার কণ্ঠ মুবারকে আল্লাহর নবী চুমা খাইতেন। জিনাদেরকে আমরা প্রত্যেক খুতবার মধ্যে হুজুররা দেখেন পড়ে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদাতি শাহাবাবিল আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ওই ইয়াজিদ বাহিনী ওই দিন ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, কইছে কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরি চালাইতেছি। আর সন্তুষ্টিটা কি হবে? তারা জান্নাতের লোভ দেয়, জান্নাতের আশা। আবার নামাজ, ওনার শিবিরও নামাজ হয়েছে, ওনার শিবিরও নামাজ হয়েছে। ওনার নামাজের দাবি কি ছিল? ইয়াজিদের নামাজের দাবি কি ছিল? তাদের নামাজের দাবি ছিল ক্ষমতা, মুলুকিয়াত। আর ইমাম হুসাইনের নামাজের দাবি ছিল আল্লাহর হুকুম, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা এবং ধরে রাখা। শির দিছে, তারপরও কি দেয় নাই? ঈমান দেয় নাই। এই জন্য আমাদের চিশতিয়া তরিকার ইমাম আলে রাসূল হযরত আতায়ে রাসূল খাজেগান হুজুর খাজা গরিবে নওয়াজ বলছেন, কি বলছেন? শাস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন,
দিন পানা আস্তে হুসাইন সরদাদ নাদা দরদস্তে ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা আস্তে হুসাইন। অর্থাৎ তিনি বলেন হুসাইন আছে, হুসাইন আছে তো শাহেনশাহী আছে, হুসাইন আছে তো বাদশাহী আছে, হুসাইন আছে তো দিন আছে, হুসাইন আছে তো দিনের আশ্রয় আছে। যিনি সের দিছে নিজের গদ্দার উৎসর্গ করছে, তারপরে ইয়াজিদের হাতে হাত মিলে নাই, বায়াত হয় নাই, আনুগত্যতা করে নাই। হুসাইন আছে তো লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর ভাবে বলছেন। এই জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালার ঘটনার পরে তারিখের কিতাবগুলোতে আসছে তিনি 32 বছর মতান্তরে 34 বছর হায়াত পেয়েছেন। এই 32 বছর জিন্দেগিতে যিনি একবারও মুস্কি হাসি দেন, কি দেন? আর আমরা সোয়াদে কারবালা শোক করি না, একদল হারামজাদা কইব, দেখবেন কইব মুসলমানের তো 3 দিন শোক, কি শোক করে? নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে ইমাম জালাল আব্দিন কি শোক সম্বন্ধে জানতেন না? এটা এমন এক সাবজেক্ট, এমন এক বিষয় যাদের জিকির করা, যাদেরকে মুহাব্বত করা ফরজে আইন, যাদের স্মরণ নামাজ, নামাজের মধ্যে যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ রাসূল আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীর ইতিআত করে, আপনি নবীর গোলামি করে, আপনি নবীকে ভালোবাসে। যারা আপনি নবীকে ভালোবাসবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে মাফ করে দেব, এবং আমার মতো এত বড় ক্ষমাশীল আর কে হইতে পারে না। কি শিক্ষা দিল? আল্লাহর ভাই চলে কারে ভালোবাসতে হইব? আবার আল্লাহ নবীর মাধ্যমে কয়, এটা কাজ চাওয়া। এই নবীর ভালোবাসা এটা মূলত কাজ চাওয়া, আল্লাহ চাওয়া। আল্লাহকে নবী বললে দেন কুল, আবার আল্লাহ পাক আবার বলেন, হাফেজ সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, আমি তো জ্ঞানী না। আল্লাহ পাক বলেন কি? ভুলে আমরা ধরে দিয়েন। আল্লাহ পাক কি বলেন? কুল কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দিন, আমি চাই না। কে কয়? হে রাসূল। কে হিয়ে দিতেছে? কে? আল্লাহ। কে হিয়ে দেয়? আল্লাহ। হে রাসূল আপনি কত টাকা নবী না, কত টাকা আল্লাহ। হে রাসূল আপনি বলে দিন আমি চাই না তোমাদের কাছে আমার রিসালাতের বিনিময়ে তায়েফের ময়দানে আমি রক্তে জর্জরিত হয়েছি, আমি উহুদের ময়দানে দমদাম মুবারক শহীদ করেছি, কত কষ্ট লাঞ্ছনা বঞ্চনা এই উম্মতের জন্য সহ্য করেছি, এত কষ্ট করেছি আমি উম্মতের জন্য। রিসালাতের বিনিময়ে আমি চাই না তোমাদের কাছে এটার বিনিময়ে কোনো পারিশ্রমিক। তোমরা আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, এটাই চাই না। কি চাই? কুল্লা আসআলুকুম আজরান আলাইহি ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, ব্যতীত আহলে বাইতের ভালোবাসা ব্যতীত। শুধু চাই আমার আহলে বাইতের ভালোবাসা। কি চাইছে? সেই ভালোবাসাটা চাইছে কে? আল্লাহ। সেই ধারাবাহিকতা আল্লাহর নবী সরকারে মদিনা বিদায় হজের ভাষণের পরে গাদির খুম নামক স্থানে বিশাল ঐতিহাসিক ভাষণ দিলেন, যেখানে বলছেন বিদায় হজের ভাষণে বলছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আর ওইখানে বলছে কিতাব আল্লাহ ওয়া ইতরাতি। আমি দুইটা বাণী বস্তু রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব আর আরেকটা হলো কি আমার আহলে বাইত। তোমরা এই দুইটার একটা আরেকটার বলি বুঝো, দুইটারে যদি তোমরা আঁকড়ায়া হও কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী কাছে আঁকড়ায়া ধরো। ঠিক আল্লাহর নবী পর্দার করে এই আহলে বাইতের সদস্যদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, তারা কি মুসলমান? তারা ছিল লেবাসে, সুরাতে, সিরাতে মুসলমান, কিন্তু হাকিকতে ছিল কি? মুনাফিক, কাফেরের থেকে অনিকৃষ্ট।
এই ঘটনাগুলা ইমাম জয়নুল আবেদিন দেখার পরে 32 বছর মতান্তরে 34 বছর উনি কখনো হাসি দেয় না। হাসি অর্থ মুস্কি হাসিও উনি সারা মাস সারা বছর রোজা রাখতেন। যখনই ওনার সামনে পানির পেয়ালা আসতো, এখন তো রোজা ভাঙতে হইল, পানির পেয়ালাটা আসার সঙ্গে সঙ্গে তিনি পানি দেখা মাত্র হাউ মাউ হাউ মাউ করে কাঁদতেন, হাউ মাউ করে চিৎকার করতেন। পানি দেখা মাত্র হাউ মাউ করে কাঁদতে থাকতেন, হায় রে এই পানির জন্য আমার বাবা, আমার ভাই, আমার রক্তের ধনেরা কারবালার ময়দানে অকাতরে জীবন দিচ্ছে, সেই পানি আমি এখন পান করব। সেই ইমাম জয়নুল আবেদিন যিনি সিরিয়ার কারাগারে বন্দী ছিলেন, এই কারবালার ঘটনার পরে আহলে বায়াতের মহান সদস্যদেরকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের গর্দান মুবারক বল্লমের আগার মধ্যে নিয়ে তারা হোলি খেলছে। বাজারে বাজারে আহলে বায়াতের সম্মানিত মা বোনদেরকে ঘুরাইছে। সেই দৃশ্য তিনি কখনো ভুলেন নাই এবং তিনি সিরিয়ার কারাগারে বসে কার কাছে বলবে? বলার জায়গাতে একটাই, আমার আপনার দুজাহানের কান্ডারি আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে এই কাফিরগুলো পেশ করছে। কি বলছে? ইন্নিল তাহয়ারিহুস সামা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লাগ সালামে রাউদাতান فيها النبي المهتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله। তিনি বলতেছেন, হে ভোরের হাওয়া, দেখবেন ফজরের পরে যারা হাঁটতে পারো দেখবেন একটা ঠান্ডা হাওয়া বার হয়, হিমেল হাওয়া। এই হাওয়ার উৎপত্তি কিন্তু আমার নবীর কদম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কদম থেকে এই হাওয়া উৎপত্তি হবে এবং এখানে যায় মুমিনদের সালাতু সালামি। তখন তিনি বলে, হে পুরের হাওয়া, হিমেল হাওয়া, আমি আওলাদ রাসূল, আমি আমার নবী দো জাহান কলিজার টুকরা, যার বেলায় আল্লাহ নবী বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি সেই হুসাইনের আওলাদ। আমার নবী বলছেন হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, আমি হাসান থেকে, হাসান আমি আমার থেকে, আমি হাসান থেকে। এরকম মাওলা আলীর বেলায় বলছেন। মা ফাতেমাকে বলছেন, মা ফাতেমা জাহরা আমার শরীরের গোশতের টুকরা নেই। যাদের ভালোবাসা ঈমানের অংশ, যাদেরকে কোরআনে পাকে পুত পবিত্র বলে, আমরা পাক মানে যত কই না, পাক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে পাস, তন মানে দেহ। এটা কইলে কি তে কয়নি এটা কি? এটা কোরআনের কথা। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা লিআহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমি আমার আপনার আহলে বাইতকে কি করেছি? সম্পূর্ণ নাপাকি থেকে দূরীভূত করে তাদেরকে পবিত্র করেছি। সুবহানাল্লাহ। এই আহলে বাইত বলতে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী চাদর মুবারকের মধ্যে প্রথমে মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন কয়জন হয়েছে?
নবীজি সব কয়জন? তাদেরকে চাদরের ভিতরে নিয়ে আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা হাউলাইকা এ আহলিল বাইত, হে আল্লাহ এ তারাই আমার আহলে বাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয় পাক পাইনি। তারা কষ্ট আছে নবী তো আরো পাইনি আছে আসিল না আসিল বিবি আসিল। হ্যাঁ, আহলে বাইতের মধ্যে ভাগ আছে, কিতাবের মধ্যে আছে আহলে বাইতের 4 প্রকার। কয় প্রকার? আহলে বাইতে খাসা, আহলে বাইতে মুসকান, আহলে বাইতে শরফ, আহলে বাইতে খাসা, আহলে বাইতে মুসকান, আহলে বাইতে নসব, আহলে বাইতে শরফ। খেয়াল রাখুন, এই আহলে বাইতে খাসা হইল 60 জন। আহলে বাইতে খাসা যাদেরকে আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, কিন্তু তিনি আহলে বাইত বলতে মনে মনে কারে খাস হিসেবে সম্বোধন করছে, কারে? হযরত ইসমাইল আলাইহিস সালামকে। দোয়া করছে কাবা ঘর নির্মাণ করে যে আমার নসলের মধ্যে কি দাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন শরীফের মধ্যে ঠিক। যেমন আদম আলাইহিস সালামের সন্তান ছিল প্রায় 340 জন আমরা জীবদ্দশায়, কিন্তু তিনার থেকে খলিফা ওনার আওলাদের মধ্যে খাস ছিল কি? হযরত শীশ আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? যেমন নাকি হযরতে মা ফাতেমার আরো সন্তান ছিল, কিন্তু তার আহলে বাইতে খাসসার অন্তর্গত না। তিনার মেয়ে ছিল এবং আরেকজন ছেলে ছিল হযরতে মহসিন, তিনিও পাক পঞ্চতত্ত্বের অন্তর্গত। এই খাস হইল তারা। খেয়াল থাকবো। এর হইল আহলে বাইতে মুসকান, এর মধ্যে নবীজির অন্যান্য বিবিগণ, মেয়েগণ তারা। এর হইল আহলে বাইতে নসব, এর মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অন্যান্যরা আছে, হযরত আমির হামজার বংশধরও আছে। এর হইল আহলে বাইতে শরাব, এর মধ্যে যারা মুমিনে কামেল আউলিয়ায়ে কেরাম তারা এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী বলছে হযরত ওয়াইসাল কুরনি তিনি আমার আহাল, হযরত সালমান ফারসি তিনি আমার আহাল, তো তারা হলো আহলে বাইতে শরফ। খেয়াল রাখবো। এই জন্য আমরা বলি পাক পবিত্র। আল্লাহ তো সে পবিত্র, আমরা না পাক করার সুযোগ নাই। আহলে বাইতের লগে সম্পর্ক রাখলে কি হবে? এই আহলে বাইতের লগে সম্পর্ক রাখলে হাদিস শরীফের মধ্যে আছে মাম্মাতা আলে হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারান ফিল মালাইকাতির রাহমাত। সুবহানাল্লাহ। যে আহলে বাইতকে ভালোবাসবে, যারা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবে, তারা যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি দুনিয়ার কোনো মানুষ তাদের কবর জিয়ারত না করে, তাদেরকে যদি জিজ্ঞাসা না করে, আল্লাহ পাক তাদের কবরে অগণিত ফেরেশতা নাযিল করে জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের লগে সম্পর্ক রাখলে লাভ না লস? দুনিয়ার মানুষ যদি আপনাদের বন্ড কয়, আমার যদি কেউ বন্ড কয়, আমার ভাল লাগে, কি লাগে? কি লাগে? বলছে আল্লাহ নবীর একটা হাদিস আছে, আমার যদি কেউ বন্ড কয় আমার ভাল লাগে, কারণ আমি দেখি যে না হাদিসের লগে আমলের মিল আছে। কারণ হাদিস শরীফ আছে লা ইউকমিলু ঈমানুকুম হাত্তা ইয়াকুলান নাসু ইন্নাহু লামাজনুন। তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত পাকাপোক্ত হবে না যতক্ষণ পর্যন্ত লোক সমাজে তোমাকে পাগল ভণ্ড বলে আখ্যায়িত না করে। এই ভণ্ড আমরা কয় না, নবী যুবক কইছি। এই জন্য আমরা কয় না ইমাম হুসাইনের 340 জন আলেম ইয়াজিদ বাহিনীর মুরতাদ প্রতি ফতোয়া দিছে, 63 ফতোয়া দিছে, কতল করা ওয়াজিব কইছি। সামনে কি আমি কি তাহলে আমরা জনে লেগে আছি, আমরাও কইব। এটাই হলো কি বাস্তব কথা। আমরা যারা পীরের মুরিদ আমরা কি কই যা বন্ধের দল যা কয়নি তর্ক করবেন না, মনে মনে আসবেন, করবেন আলহামদুলিল্লাহ, কি দিবেন নবীর সুন্নাত আদায় হইতেছে। দেখুন এই বন্ড যারে কয়, এই বন্ডের মাজারে কবরে বাতি জ্বলে, আর যেতে বন্ড কয় তার কবরে কুত্তায় মুতিনি পাগল বলে বাতি জ্বলে, মৌলবি জ্বলে না, মৌলবি জ্বলে। আরে সেই মানুষে আল্লাহ আছে, সেই মানুষে
আল্লাহ আছে কানারে দলে দেখে না পাগলে বললে বাতি জ্বলে আরে মৌলবী গজলে না রে মৌলবী গজলে না আরে সেই মানুষে আল্লাহ আছে কানারে দলে চিনে না পাগলে বললে বাতি জ্বলে। আমরা এই জল মসজিদের ক্ষতি বেশি মাওলানা ইউনুস ওয়াজদি মনে আছে তো উনারে মাইছে ভাগল কি কইতো ভাগো কয় ওনার মাথা খারাপ কি কয় মাথা খারাপ অনন্তকালে ঘরে বাতি কই জ্বলে হ্যাঁ নেই জ্বলে হ্যাঁ নেই জ্বলে যারা ভাগল কইছে এটাও খবর নাই। আর ওই আলেমের বলে বলছে নামুল আলেমে কা ইবাদত যায়েব আলেমের ঘুম মুরুখের ইবাদতের থেকেও কি উত্তম। ওই আলেমটি বলছে আল্লাহ রাসূল রাজি করছে যে মাওলা আলী নবী দুজাহাকে অর্জন করছে সে হলো আলেম। সিজুল আসলাম কিতাবের মধ্যে ওসবাক লেখছে ফাকির যেমন এক ডানা দিয়ে উঠতে পারে না দুই ডানা ছাড়া ঠিক ইলমে জাহির ইলমে বাতিন ছাড়া কখনো সে পরিপূর্ণ আলেম হতে পারে না। আর এই আলেম পাওয়া যায় কই ওলি আল্লাহর দরবার সুবহানাল্লাহ কই পাওয়া যায় ওলি আল্লাহর দরবার। ওলির সাথে সম্পর্ক করলেই আপনি ওই জ্ঞানী হবেন। বানুয়াগুলোর নাম হচ্ছে তাই তো বানুয়াগুলোর নামে বিল্ডিং আছে কিন্তু তার জ্ঞানী কি আমরা এরকম কত বড় বড় আলেম আছে চিহ্ন না যদি দিকে তোর ভাইয়ের নাম গীতা তোর দাদার নাম গীতা বড় ভাইয়ের নাম বলতাম দাদার মনে নেই 60 বছর 90 বছর ইতিহাস করতে পারেন না কিন্তু দেখেন জায়গায় জায়গায় পাগলের বলে আল্লাহ হোসেন পুরীর উপর যারা কাছে ভক্তি যারা যারা যাইয়া দেখো পাগলের কেরামতি এসকে সাদেক মাবুদি দা কে সাদেক মাবুদি পাগলের সারা আর কে জানে কে বুঝে আল্লাহর পাগলের শান ওহে সুবহান কে বুঝে আল্লাহর পাগলের শান। কথা বুঝছেন নি কই পাগল আমরা এই পাগল হইতে বেশি কোন পাগল মুর্শিদ নরে পাগল কে বানাইলো আমারে মুর্শিদ নরে পাগল কে বানাইলো আমারে হায় হায় পাগল হইয়া যাও না চইলা পাগল হইয়া যাও না চইলা সারপুরি সার দরবারে পাগল হইয়া যাও না চইলা পাগল হইয়া যাও না চইলা সারপুরি সার দরবারে পাগল কে বানাইলো আমারে মুর্শিদ নরে পাগল কে বানাইলো আমারে আহা পাগল ছিল খলিলুল্লাহ আল্লাহর প্রেমের দেওয়ানা পুত্রকে কুরবানি দিল দয়া রাখলো না এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে প্রেম করিলে বাইরে সেই খোদারে এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে প্রেম করিলে বাইরে সেই খোদারে পাগলকে বানাইলো আমারে মুর্শিদ নরে পাগলকে বানাইলো আমারে আয় আয় পাগল হইয়া যাও না চইলা পাগল হইয়া যাও না চইলা সানপুরি সার দরবারে পাগল হইয়া যাও না চইলা পাগল হইয়া যাও না চইলা সানপুরি সার দরবারে পাগলকে বানাইলো আমারে মুর্শিদ নরে পাগলকে বানাইলো আমারে ওরে পাগল ছিল মনসুর আল্লাহ নিষ্কা বলে নিরঞ্জন শরীয়তে কতল কর রক্তে বলে আইনাল হক এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে প্রেম করিলে পাবিরে সে খোদারে এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে প্রেম করিলে পাবিরে সেই খোদারে পাগলকে বানাইলো আমারে মুর্শিদ নরে পাগলকে বানাইলো আমারে আয় আয় পাগল ছিল আসকুরুনি নবীর প্রেমে দেওয়ানা 32টা
মুর্শিদানা হে পাগল কে বানাইলো আমারে হায় হায় পাগল ছিল খাজা বাবা সেই খোদারে এমনি ভাবে প্রেম করিলে এমনি ভাবে প্রেম করিলে পাবি রে সেই খোদারে পাগলকে বানাইলো আমারে মুর্শিদারে পাগলকে বানাইলো আমারে বুঝেননি বুর্রাবাজার সিলেট বুর্রাবাজার দুইটা মাদ্রাসা আছে একটা হলো আমরা পুরান মাদ্রাসা চিনি আর তালিম মাদ্রাসা চিনি না বড় মাদ্রাসা পুরান মাদ্রাসা প্রতিষ্ঠা কোরবানি দিয়েছে আর নতুন যেটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মৌলভী আব্দুল গফুর কারি সাহেব এত করে অনুমান চলবো যারা ওনার পরিবার রিলেটেড তারা বেতন আর হাসপাতালের মধ্যে সরকারি জায়গা ধুয়ে দিয়েছি সাইবারেরা খুব বাইরে লাগছে খবরটা সরকারি জায়গা নাম কিটা মুসা হাগলা কি হাগলা এদের মাদারের মধ্যে বিশাল বড় গম্বুজ লাখ কি লাল নীল বাতি ও মুসা তুই কি কাম করছ আমি এক কাম করছি আমার অন্তরে নবী প্রেম কলবের মধ্যে আল্লাহর জিকির এটা করছি আর হেতরা কলবের মধ্যে এলেমে ভরা কিন্তু আল্লাহ ভাই কথা বুঝেননি তাইলে মুসার মধ্যে বাতি অটো চলতেছে আর ইমারত মুসার কোনো বংশধর নাই ওলা নাই মাইয়া নাই কিন্তু বিল্ডিং উঠে গেছে বাতি জ্বলে এবার বাংলাদেশে কত মাজার ভাঙছে না একটা বাংলাদেশে মিলে যায় যেটি ভাঙছে এটি আরো 2 গুণ খরচ করে আবার নতুন করে এটা হইলো তোরা বানবি আমরা আসে খুব কামি আর এটা পরীক্ষা হয়ে গেছে এশকের পরীক্ষা এরকম বাংলা শুধু জানো না আল্লাহ নবীর মাজার রওজা শরীফে ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে গরু গাদা ভাঙছে 7 দিন আযান হইতো দেন নামাজ হইতো দেন দিছিনি তাইলে কাবা শরীফে কি করছে আগুন দিছে আমরা মুসলমানের সবচেয়ে পবিত্র স্থান মনে করি খানায় খাবার না বাইতুল্লাহ শরীফ না সেই বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে হয়েছে আবাবিল বাকি দিয়া হস্তি বাহিনী আবরার বাদশার হস্তি বাহিনী কি করছে শেষ করে দিছে সেই কাবা ঘরে আগুন দিছে বুঝলি সেই কাবা ঘরে কি দিছে আগুন দিছে এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানির পরিবর্তে যে দুম্বাটা কুরবানি যে জামিন এই দুম্বা কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সময় হাবিলের কুরবানির কবুলকৃত পশু যেটা বেহেশতে রাখতে দিয়েছে বেহেশতরা নিয়ে এইটারে আমরা হতাইছি ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বার কল্লাটা আমরা অনেক সময় সিং সাজিয়ে রাখতে করে উঠতে এই পশুটার এই জামিলের সিং একটু বড় বড় আছে এটা কাবা শরীফের মধ্যে টাঙিয়ে রেখেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 360টা মূর্তি আমার নবী বানছে কিন্তু এটারে কিছু করে না এটা যেহেতু নিদর্শন খোদাই নিদর্শন শায়রুল্লাহ আল্লাহ নিদর্শন আমার নবী যুগটা ভাঙেন এটা লটকানিতে আছে এই ইয়াজিদের আগুন লাগানোর পরে এটাও ধ্বংস হয়েছে নাউজুবিল্লাহ তো এলে বোঝা যায় কিনা কাবা ঘরে আগুন লাগাই না আর মাজারও যে আগুন তৈরি না ফাটি কোনটা ওই বাহের খাসলত পাইয়া বইছি কারণ এজিদে মদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত করানোর পরে মক্কা মদিনা হেজাজের এরিয়া মাওলানা মুন্সি সাহেব সামনে চলি মক্কা মদিনা হেজাজের এরিয়ার মধ্যে কোন হত্যা এবং ধর্ষণ চালাইছে কি চালাইছে তো হেতার এই বংশধর এই যার সন্তানের বংশধর রয়ে গেছে না রয়েছেনি
যার সন্তানের বংশধর হয়েছিল এই ঠিক যারা এখন আউলিয়া বিদ্বেষী আউলিয়াদের মাজারে অ্যাটাক দিতেছে আক্রমণ করতেছে এটি হলো হেদার ফয়দা মাজার নাই নমরুদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই ফেরাউনের আছে কি এজিদার কবর কোনকে কইতে হবে হ্যাঁ তো এতরা চিন্তা করছে আমগো বাপ দাদার যেহেতু কবর নাই তো উঠিও রাখতে দিন তো উঠি গেলা আল্লাহ কয় না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ইকরাম সকল কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ চেহারা এই আল্লাহর ওলিরা যারা সিবগাত আল্লাহ মানে আসানু মিনাল্লাহ সিবগা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে তাদের হেফাজতের দায়িত্ব কার আল্লাহ মদিনায় অনেক মাজার ভাঙছে আমার নবীর মাজার ভাঙতে হয়েছিল এটা হেফাজতের দায়িত্ব কার আল্লাহ আমার কথা আমরা রাখুন তো এই ইয়াজিদ বাহিনী ওই দিন কারবালার ময়দানে যা করছে এই তাদের মধ্যে এই খাসলত কিয়ামত পর্যন্ত থাকবে এই দুইটা দ্বারা কারবালার ময়দান থেকে একটা হলো হুসাইনি দ্বারা আর একটা হলো ইয়াজিদি দ্বারা মানে আমরা কোন দ্বারা থাকতাম চাই আর এই ৭২ ফেরকা ব্যক্তি ইয়াজিদি দ্বারা দেখবেন এবার বাংলাদেশের প্রমাণ হয়ে গেছে কি হয়েছে ঢাকার মুখে দুইটা সমাবেশ হয়েছে ফিলিস্তিনের সুন্নিরা এককভাবে করছে একটা আর ৭২ ফেরকা মিলে করছে একটা তাহলে প্রমাণ হয়ে গেছে আমরা ৭২ এর মধ্যে আমরা এক প্রমাণ দেখাই দিয়েছে না আমরা ডর নাই জি না আর ডর কিছু নাই হোসাইনি সৈনিকরা কখনো ডরায় না এটি হুসাইনের সৈনিকদের কাম না ভয় পাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাদ লইলো কইতে তো পাই দরকার নাই আমার পুরা কোলে শিশু দুনিয়াতে গেছে কি ওরা আপোষ করে ঐতিহাসিক ভাষণ দিছে ৭,০০০ কোরআনে হাফেজ ৩,০০০ মুফতি মুহাদ্দিস ২২,০০০ সৈন্যের মধ্যে তো কইছে তোমরা দেখো না আমার দয়াল নবী আমার এইভাবে খেলছে গরু হইছে আমি বুঝতে আসছিলাম আমগরে কইছে জান্নাতের যুবকদের সদা তোমরা তো জান্নাতের সাহায্য এই জান্নাতের সদা তো আমরা তাহলে কেন যাব কইবা এত কওয়ার পর এটি মন বলে না এটি কোন নওয়াজের রক্ত হইছে সময় যায় লাস্ট পর্যন্ত ইমাম হোসেন বলছে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই কিন্তু ব্যক্তির মুখ হারিয়েছি জুব্বা আছে পাগড়ি আছে নামাজের দাগ আছে সব আছে বুঝলেন না ইমাম হোসেন মেসেজ কি দিয়ে দিয়েছে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই তাহলে বুঝা গেল মুসলমানিত্ব সূরাতে না মুসলমানিত্ব থাকে কোথায় অন্তরে কথা বুঝেননি তো এই দাড়ি টুপি ভাগ দি দেখলে ভাগ হয়ে যায় না কারণ কাদিয়ানি শিয়া মুতাজিলা খারিজি ওহাবি আছে না আহলে হাদিস আহলে কোরআন যত ফেরকায় আছে ব্যক্তির মুরব্বীর মত দাঁড়িয়ে আছে না নাই আছে এই কাদিয়ানির যে গোলাম আহমদ কাদির দেওবন্দের থেকে ভালো বড় আলেম আছে যত মতবাদ পৃথিবীতে আছে প্রত্যেক মতবাদের মহাগুরুরা ব্যক্তি আলেম আলেম না জাহেল প্রচলিত আলেম তো দাঁড়িয়ে দুই ভাগ থাকলে যদি সঠিক হতো ব্যক্তি কিন্তু আরবি শিক্ষায় শিক্ষিত কিন্তু ফ্রড ভ্রষ্ট আবু জাহিলের মতো যার অন্তরে নবী প্রেম নাই সে কি সে হলো মুলুকের পিতা আবু জাহেল আবুল হেকাম থেকে হয়ে গেছে কি লা ইমানা মুহাব্বত আল্লাহ যার অন্তরে নবী প্রেম নাই তার ঈমানও নাই আমার কথা না আমার নবীর কথা উপর রাসূল মিনাল ঈমান নবীর ভালোবাসা কি ঈমান লা ঈমান কয়বার আছে হাদিসটা লা ঈমানা লিমান লা মুহাব্বত আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বত আল্লাহ যার অন্তরে নবী প্রেম নাই তার কি নাই তাহলে বহুত পাওয়ারে বহুত সেনসিটিভ জিনিস আহলে বায়াতের মুহাব্বত অন্তরের মধ্যে রাখবেন
আউলিয়া কেরামের ভালোবাসা অন্তরের মধ্যে কে কি কইল সামনের সময় আমরা যে পাগলের নবী কইছি কি কইছি আকসারু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলা মুজনুন তুমি এমনি ভাবে আল্লাহকে স্মরণ করো লোকে দেখলে জানো তো করে কি কর আর আমরা যদি পাগল কর তাহলে মনে করবেন যে হ্যাঁ আমার সাধ্য কত কারণ সাহাবায়ে কেরাম নবীর সাথে যে আচরণ করতো অন্যান্য লোকেরা কইতো এই মানুষ কি পাগল একজনের লেগে সবাই পাগল কেন পাগল জানেন কেন পাগল আমরা নাক টান দেই না দেইনি দিয়া থুতু হলাই না কেন লাগে ভাল লাগে না কি লাগে কি লাগে আর আমার দয়াল নবী হালাইতে দেরি সাহাবারা কারাকারি লাগে সুবহানাল্লাহ মুহ মারতো গাও মারতো রক্ত সেটি কিতা এখন আমরা যদি একজনের নাক টান দিই হালা কেউ যদি দইয়ের মুহের মধ্যে ভাত দিয়ে কিতা কইবে পালা করে হাগল কইবে আমার নবী কুলি করব কুলি কুলি বাবার পানি লইয়া এই কুলির পানি কাউ কাউ লইব খাইয়ে দেখতো সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ রক্ত মুবারক উহুদের জমিনে আমার নবীর দন্দান মুবারক সে দিয়ে দিক দিয়ে লোয়ার ফেরে ঢুকছি এই যে রক্ত খাওয়া হালাল না হারাম হ্যাঁ রক্ত বলতে সাহাবীরা কেমন পাগল রক্ত মানি পড়তে দেয় না কুসকুস করে খাই নিতেছে লেগে খাই নিতেছে জিভে দিয়ে সাইডটা খাই নিতেছে কিতা তারা কিতা আর প্রেমের পাগল দলিল কইছে জিজ্ঞেসে হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত খাম যায় আছে এই তুতু খাম যায় কারাগারি লাগছে আমার নন দলিল তো এতটা কাঁদতে দলিল কইছে এতটা কোন বুখারী হয়ে যায় কেমন করছে কোরআনের কোন আয়াতের মধ্যে আছে এইভাবে তুতু খাম লালা খাম দলিল তো আইয়ো বলেছে আমার একটা কামে দলিল দিয়ে দাও বুঝা বলবি দলিল দাও আমারে যে এতটা কোন দলিলের ভিত্তিতে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে উম্মে আইমান নবীজির প্রশ্ন মুবারক হয়েছে কোন দলিলের ভিত্তিতে দাও আমার দলিল দয়াল নবী কয় জাহান্নামের হারাম সুবহানাল্লাহ তাহলে প্রেমিক হইতে দলিল লাগে না প্রেমিক হইতে অন্তর লাগে কি লাগে খাঁটি অন্তর আমার কথাটি আপনাদের কাছে নিরুড়া লাগে আমি যে শুনতে প্রেমিকের কোনো আইন নাই ওয়াইস্কুল নিজে 32টা দাঁত ভাঙছে কোন আইনের ভিত্তিতে ভাঙছে বলো দলিল দাও এই জন্য আল্লাহ কয় কি কয় হাদিসে কুরসির মধ্যে আল্লাহ যে কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি সমস্ত সৃষ্টি চায় আমি আল্লাহর সন্তুষ্টি আর আমি আল্লাহ জুল্লে জালাল চাই আমার হাবিবের সন্তুষ্টি সুবহানাল্লাহ আর ওই হাবিবের প্রেমিক হইলে কোনো ভয় নাই নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলাদের গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে লেখছে জানেন কে লেখছে মনজুর আহমদ রেফাই নাম কি মনজুর ফারেজি কেন্দ্রের হিসাব কত বড় আশিক রাসূল শান কইতে কইতে কান্দে দিত যিনি আমার মুর্শিদ কেবল রুমমেট আছে আমার সান ব্রিজের সামনে যে খুব আদবের সাথে বসতেন এই মনজুর আহমদ রেফাই যিনি আন্তকালের 20 বছর আগে লেখছে হ্যাঁ ওই একটা আমরা হাবিল হুজুরে কয় তোমাকে তোমাকে সবিতে মোর মন চায় গো নবীজি তোমাকে সবিতে মোর মন চায় তোমাকে সবিতে মোর মন চায়
রাসূল লিখছেন কি কইছে না পেলে তোমার শরণ জান্নাতুল বাকিতে মরণ তাহলে জীবন কি যাইব মিথ্যা ঠিক ওই যে একটা বললাম নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে উনি আবার লেখছে কি লেখছে মক্কার সে ডাবল ডাবল রহমতে মদিনায় শোনো প্রেমের নবী কি শোনায় গো প্রেমের নবী কি শোনায় মক্কার সে ডাবল ডাবল রহমতে মদিনা কেমন মদিনার পাগল তিনি এইভাবে কইয়া কবে লেখছে লেখা যাইতে 12 সালে উনি হজে যাইব যাওয়ার সময় সমস্ত সম্পদ মাদ্রাসার নামে লিখে আমি আর আইতাম না আমি আর আসবো না যিনি দয়াল নবীর কদমে এই হজ করতে যাইয়া আসরের নামাজের ওয়াক্ত আসরের নামাজের শেষ অবস্থায় দুনিয়া থেকে ফিরে গেছে সুবহানাল্লাহ দাফন হয়েছে কই জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে যারা গেছেন দেখবেন এরকম কয় সারি কবর আছে কিছু কবর আছে দেয় আবার কয়দিন পরে উঠিয়ে নেয় আর কিছু কবর আছে স্থায়ী যারা সাহাবাই কেরামদের কবরের সাথে আল্লাহর নবীর ওয়াজা পাকের নির্দেশে উনার কবর বইখানে সুবহানাল্লাহ উনার নামে মনজুর মনজুর মানে যিনি কবুল হয়ে গেছে মনজুর আহমদ আহমদের কদমে যিনি কবুল নামের লগে কারবারের মিল আছে নি আমরা তো এই দলও আছি কি বল এই কয়দিন আগে দেখবেন ফেসবুকের মধ্যে কয়টা খবর হয়েছে অমুক খানো অক্ষত লাশ পাওয়া গেছে অমুক খানো পাওয়া গেছে দেখছেন না এটা কি কোন আকিদের লোক কোন আকিদের লোক এই যে আমার মাস্টার সাহেব বলেছে মাস্টার সাহেবের বাপেরে আমি 2 বছর 7 মাস পরে কবর ধরে গেছি আমগো অনেক হলিবারে 4 মাস পরে অক্ষত দেখা গেছে কেন আমি অনেক কাছে দেখাইছি দাঁড়া বিরমিয়ে দেখাইছি না ওই যে আমার জয়বাব বলেছে ওনারে দেখাই আনছি 27 বছর পরে একজন যে কি কবর কি আছে হইছে না হচ্ছে গেছে আমরা ওই দলের মধ্যে আগে কি বাংলা হসার ভয় আছে না প্রেম করেন প্রেমিকের মতো কোন ভয় আল্লাহ কয় ভয় নাই বলে আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের কসম মহাকালের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তারা ব্যতীত যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহা এবং যারা সৎকর্ম করছে তাহলে ঈমানদারের কোনো ভয় আছে নি আল্লাহ কয় ভয় নাই এতে আমারে ফলদের ভয় নাই কইলো আল্লাহ কয় চিন্তা নাই আমানু কে ওগুলো আমানু কে আল্লাহ নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবীকে মা বাপ ছেলে সন্তান সন্ততি স্ত্রী পুত্র এবং কি নিজের জানের থেকে বেশি মহব্বত না করো তো যে মহব্বত করে তার কোনো ভয় আছে না কোনো ভয় আছে না ভয় নবীর প্রেমে পাগল হও নাচতে নাচতে বেহেশতে রও কি কয় নবীর প্রেমে পাগল হও নাচতে নাচতে স্বর্গে রও কোনটা চান তাহলে আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার মানা তৌফিক দিক সকলে বলুন আমিন এই কারবালার মহব্বত কারবালার আদর্শ আমাদেরকে ধারণ করার তৌফিক দিক কারবালার এই যুদ্ধটা কি হয়েছে এই বায়াত কি লইয়া বায়াত বায়াত এখন আমরা বায়াত হই ওয়ান হইবেন এই যারা হুসাইনি ধারার মধ্যে আছে এই হুসাইনি ধারা যারা বাহক তাদের কাছে বায়াত দিবেন এজিদিরও বায়াত হয় এটা এজিদি ধারা এটার মধ্যে যাই না খবরদার যারা কাদিয়ানি হয় এই কাদিয়ানি একজন ইমাম আছে এর কাছে বায়াত হওয়া লাগে বায়াত হইতে হবে তো সবাই কেউ না মুখে মানছে কিন্তু ধারা দুইটা একটা এজিদি আর একটা কি কোন ধারা বায়াত দিবেন দুইজন নয় এটা খুব হুঁশিয়ার সাবধান আল্লাহ পাক আমাদের অনেক ইয়ে হয়েছে অনেক আলোচনা হচ্ছে আমরা খুব কষ্ট পাইতেছে আমি একটু মনে বেশি করে গেছি আমরা একটু মিলাদ শরীফ করবো একটু আগে যে বলছি